Hastiho BCP hapang phaimani yagulo juda juda ringbedego sebok tlangjaphonoti kasek tongmathuni panda khlaikok saka hasni ringmantri Ratanlal Nath tangsalo bokok lombo higher education department tangsalo khorok sara jokochi char sebok rjakmonoti shaka te abonokari bo kokbrok assistant professor tangna saklaijakmonoti koksatani bo saka hastiho amono puila kokbrok ni bagai assistant professor tlangnani tangbutang naharka BCP hapang bisi kolok rumai kokbrok rengsengni rokni jengjanlo sikamana bagino lokorok sanmung sanai tongfano mungsa tangbutang naharjakya pia BJP hapango phaimani yagulo hasteo amono puila kai 22 degree college ni bisingo khorok 22 kokbrok assistant professor tangjakna hinai sajaka আজকে শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশন 198 জনকে এসটি জিটি এবং এসটি পিজিটিতে অফার ইস্যু করা হয়েছে। জিটি হলো 162 জন এবং পিজিটি হলো 36 জন। এই এসটি জিটির মধ্যে 162 জনের মধ্যে এসসি 11 জন, এসটি 141 জন, ইউআর 10 জন। 162 জন মধ্যে 141 জন এসটি, এসসি 11, ইউআর 10। আজকে আমরা অফার ইস্যু করেছি। আর পিজিটি টোটাল 36 জন, এর মধ্যে 27 জন এসটি, ইউআর 1 জন এবং এসসি 8 জন। মোট 198 জনকে আজকে অফার ইস্যু করা হয়েছে। এই 198 ছাড়া আমরা বর্তমান সরকার ক্ষমতা আসার পর সেকেন্ডারিতে জিটি 1313 জন, পিজিটি 132 জন, এলডিসি 16 জন, গ্রুপ ডি 35 জন, আমরা রেগুলার 96 জনকে আমরা অফার ইস্যু চাকরিতে নিয়োগপত্র দিয়েছি। আজ দিচ্ছি 198 জন, 1496 সাথে 198 যোগ হবে, মোট 1694 হবে। এদিকে এলিমেন্টারি এডুকেশনে আমরা অলরেডি নিয়োগপত্র দিয়েছিলাম। আমরা সরকারে আসার পরে জিটি 1161 জন, ইউজিটি 450 জন, এলডিসি 33 জন, গ্রুপ ডি 28 জন, অর্থাৎ 1672 জন। এলিমেন্টারি এডুকেশনে 1672, সেকেন্ডারি এডুকেশনে 1496। মোট আমরা নিয়োগপত্র দিয়েছি, তারা চাকরি করছে। আজকে অফার ইস্যু করেছি 198 জন, এটা হলো সেকেন্ডারি এডুকেশনে। এছাড়া আমরা ইন্টারভিউ কল করেছি। ইন্টারভিউ কল করার জন্য আমরা যে টিআরবিটি আছে, টিআরবিটির কাছে পাঠিয়েছি স্পেশাল এডুকেটর 200 জনকে। টিআরবিটি তারা সিলেকশন টেস্ট নেবে। ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে আরও 300 জন পিজিটি ফর বিদ্যাজ্যোতি স্কুল। এটা অলমোস্ট রেডি। এর মধ্যে আমরা সেটার জন্য টিআরবিটিতে পাঠিয়ে দেব। আর এছাড়া আরও 110 জন পিজিটি, 300 ছাড়াও 110 জন, এটা অন্যান্য স্কুলগুলির জন্য। আর 210 জন জিটি সেকেন্ডারির জন্য আমরা অলরেডি অফার ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা তৈরি করেছি। সুতরাং এটা আপনাদের অবগতির জন্য আমরা এটা জানালাম। অর্থাৎ এই পর্যন্ত আমরা 1694 সেকেন্ডারিতে এবং এলিমেন্টারিতে, টোটাল সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি মিলে 3366 জনকে আমরা চাকরিতে নিয়োগপত্র দিচ্ছি। অর্থাৎ দেওয়া হয়েছে 1672 আর 1496 প্লাস 198। এটা যোগ করে নেবেন, টোটাল কত হয়। 1694 আর 1672 খুব সম্ভব 3366 জন। আর ইন্টারভিউ কল করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি টিআরবিটির কাছে স্পেশাল এডুকেটর ফর দি সেকেন্ডারি, সে 200 জন। আর ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে 300 জন পিজিটি ফর বিদ্যাজ্যোতি স্কুল, 110 জন পিজিটি
ফর আদার স্কুলস, 210 জন জিটি ফর আদার স্কুল। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের দিয়েছি। এছাড়া সেকেন্ডারি এডুকেশন, আপনারা জানেন সেকেন্ডারি এডুকেশনে টোটাল 36 জনকে H10 প্রফেসর পদে আমরা নিয়োগপত্র দিয়েছি এবং 56 জন লেকচারার ফর পলিটেকনিক কলেজের জন্য 56 জন লেকচারার সেটাও আমরা নিয়োগপত্র দিয়ে দিয়েছি। এছাড়া গ্রুপ সিতে 6 জন নিয়োগপত্র দিয়েছি, গ্রুপ ডিতে 12 জন, মোট 110 জন আমরা হায়ার এডুকেশনে আমরা তাদেরকে নিয়োগপত্র দিয়েছি। এছাড়া আমরা H10 প্রফেসর ল কলেজের জন্য 11 জন অলরেডি টিপিএসসিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। তারা তাদের সিস্টেম অনুযায়ী তারা লোক টেস্ট নিয়ে তারা ব্যবস্থা দেবে, কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের 11 জন, তোমরা ল কলেজের জন্য H10 প্রফেসর দাও। এছাড়া এই 36 জন ডিগ্রি কলেজের H10 প্রফেসর ছাড়া আরও 40 জনের জন্য H10 প্রফেসর ফর ডিগ্রি কলেজ, এটাও টিপিএসসিকে পাঠিয়েছে, ওরা এটাও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। এটা তারা যখন আমাদের সিলেকশন পাঠাবে সাথে সাথে আমরা অফার দিয়ে দেব। এছাড়া 20 জন প্রিন্সিপাল জেনারেল ডিগ্রি কলেজের জন্য সেটাও অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে টিপিএসসি। এছাড়া আজকে একটু আগে আমার কাছে পাঠিয়েছে এবং ত্রিপুরাতে এই প্রথম ককবরক যেটা নিউলি ক্রিয়েটেড, আজকে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, এই একটু আগে আমাকে পাঠিয়েছে, সুতরাং এটি আমরা দিয়েছি। এছাড়া আমরা আরও তৈরি হচ্ছি ফর হায়ার এডুকেশন, সেখানে H10 প্রফেসর টিচার এডুকেশন প্রোগ্রাম, এটা নতুন, একদম সম্পূর্ণ নতুন। আমরা এমএড কোর্স পড়ানোর জন্য, এতদিন এমএড কোর্স পড়ার জন্য অন্যান্য জায়গার থেকে আমরা ডেপুটেশনে এনে দিত, এখন আমরা 6 জন অলরেডি H10 প্রফেসর ফর দি বিএড কলেজ, যেটা আমরা এমএড কোর্স পড়ানোর জন্য IASE, সেখানে আমরা 6 জনের জন্য অলরেডি তৈরি করেছি। এর মধ্যে আমরা টিপিএসসির কাছে পাঠাবো। এছাড়া প্রিন্সিপাল ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন, সেখানেও 4 জন আমরা লোক নেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি, এটা আমরা পাঠাবো। এ হলো টোটাল হায়ার এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন। আমার দপ্তরে যে শিক্ষা দপ্তরের 3টা ভাগ, এলিমেন্টারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার, এটা সম্বন্ধে কতজন নিয়োগ করলাম এবং কতজনের জন্য তৈরি রয়েছি, এটা আপনাদেরকে অবগতির জন্য জানালাম। টোটাল যতজন চাকরি হয়েছে সব কি পরীক্ষার মাধ্যমে? তার মধ্যে কি ডাইন হার্নেসও আছে? ডাইনার্স আছে, 2-1 জন থাকতে পারে, সেগুলি হলো এটা ডাইন, সবগুলো বাকিগুলি সব পরীক্ষার মাধ্যমে। জিটি পরীক্ষার মাধ্যমে, জিটি 1313 জন পরীক্ষার মাধ্যমে, পিজিটি 132 জন পরীক্ষার মাধ্যমে, এবং যেটা আজকে যেটা আমরা অফার ইস্যু করলাম 198 জন পরীক্ষার মাধ্যমে, সব টিআরবিটি নেয়। আর এলিমেন্টারি ক্ষেত্রে যেটি 1161 জন, এটাও পরীক্ষার মাধ্যমে, ইউজিটি 450, এটাও পরীক্ষার মাধ্যমে, যেগুলি আছে পরীক্ষার কলেজ। আর প্রিন্সিপাল প্রফেসর টফেসর যারা, এগুলি তো টিপিএসসির মাধ্যমে। যখন হায়ার এডুকেশন টিপিএসসির মাধ্যমে প্রফেসর, H10 প্রফেসর বা প্রিন্সিপাল বা লেকচারার, এরা হবে টিপিএসসির মাধ্যমে, বাকিগুলি আমাদের টিআরবিটির মাধ্যমে আমরা নিচ্ছি সিস্টেম অনুযায়ী। এবং আপনারা জানেন টিআরবিতে সিলেকশন টেস্ট, একটা আছে সিলেকশন টেস্ট আর একটা আছে টেট। সিলেকশন টেস্ট হলো আমার যত দরকার আমি বলবো টিআরবিটি তুমি আমাকে এতজন টিচার দাও এই ক্ষেত্রে, তাদের কাট অফ মার্কস আছে। জেনারেলের জন্য 50% কাট অফ মার্কস, অর্থাৎ 150-এর পরীক্ষা হয়, 75 পেতে হয়। আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওদের জন্য হলো 150, 45%, অর্থাৎ 150-এর মধ্যে 68 পেতে হয়। আর টেট 1-2-র মধ্যে এটা কোনো কাট, সেখানে 150 মধ্যে 90 পেতে হবে জেনারেলদের ক্ষেত্রে, SC STর ক্ষেত্রে 83 পেতে হবে। এটা সবগুলি টেট 1, টেট 2 একই জিনিস। 22টা কলেজে 22 জন, এবং ত্রিপুরাতে এই প্রথম, কোনোদিন অ্যাটেম্পটও নেয়নি কেউ। আমরা সমস্ত এটা আরো 2 মাস আগেই হতো, কিন্তু আমরা এগুলি একটা নতুন করে তো
সুতরাং এখানে আপনারা এটার মধ্যে দেখবেন ইয়ে নেই। তো এখানে যে একটা গভর্নমেন্টের যে ইউজিসির যে একটা গাইডলাইন রয়েছে সেই ক্রাইটেরিয়া এটা হবে না। সেই জন্য নিউ নতুন রিক্রুটমেন্ট রুলস আমরা করেছি, সেটা আমরা ক্যাবিনেট এবং সেক্ষেত্রে আমরা ল ডিপার্টমেন্ট, ফাইন্যান্স সবগুলি আলোচনা করে এই জন্যই কয়েকদিন দেরি হয়েছে।